ইমেইলের মাধ্যমে অফার প্রমোট করে এখান থেকে মোট প্রফিট করেছি আমি, দেখুন প্রায় 39টা ইমপ্রেশন এসেছে এখান থেকে, এবং আমার ক্লিক হয়েছে 28টি, এখানে কিন্তু তারিখ সহ দেওয়া রয়েছে, এবং মোট প্রফিট হচ্ছে আমার $148.68। এবং এটা কিন্তু আমার নতুন আইডি, যা আমি গত পরশু দিন অন করার পর, অ্যাক্টিভ করার পর এখানে কাজ করেছি। আপনি কিভাবে এই ইমেইলের মাধ্যমে অফার প্রমোট করবেন তা দেখাবো আমি আজকের এই ভিডিওতে। চলুন কথা না বলে শুরু করছি মূল কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন আশা করছি ভালো এবং অনেকেই সুখী আছেন, ভালো আছেন ইনশাআল্লাহ। এবং যেহেতু আপনি সুস্থ আছেন, সুখে আছেন বলেই ভিডিও দেখছেন, সো বেশি কথা না বাড়ি ওপেন করছি আমাদের মেন কাজ। এখান থেকে আপনাকে ইমেল মার্কেটিং, মার্কেটিং বললে ফুল ইমেলের মাধ্যমে অফার প্রমোট করে শুধুমাত্র অ্যাডসটা থেকে আপনি প্রচুর পরিমাণ প্রফিট করতে পারবেন, সেই সিস্টেম শেখানো হবে। আমি প্রথমে ওপেন করছি আমার হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্টে, এবং যেটা আমি একটু করে দেখাইলাম, আমি প্রথমে যেটা দেখাইলাম আর কি, যে আমার আইডি এবং অ্যাকাউন্ট। এখানে আপনাকে প্রথমে কি করতে হবে, এই ডাইরেক্ট লিঙ্কস লেখার মধ্যে চলে এসে এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে নিতে হবে। তো আমি ক্লিক করছি ডাইরেক্ট লিঙ্কস, এবং এখান থেকে আমার কিন্তু অনেকগুলো ডাইরেক্ট লিঙ্কস রেডি করা আছে। এখান থেকে আমি একটা কপি করে নিচ্ছি। যদি আপনার না থাকে তাহলে আপনি সিম্পল একটা কাজ করতে পারেন, তা হচ্ছে এখান থেকে আপনি ক্লিক করতে পারেন ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক। এখানে ক্লিক করার পর আপনি এই সমস্ত লিঙ্কগুলো বানিয়ে ফেলতে পারবেন। আমার মোট এখানে 5টি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করা আছে। আমি যে কোনো একটা এখান থেকে কপি করে নিব, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন। আমি কপি করে নিচ্ছি। কপি করার পর ডাইরেক্ট লিঙ্কসের অ্যাকাউন্টের আমাদের কোনো প্রয়োজন নেই। এখন যাব আমরা গুগলে গিয়ে যখন আপনি সার্চ করবেন, তখন কোনোভাবে যেন আপনার ফোন, কম্পিউটার বা ল্যাপটপ বা আপনি যেই ডিভাইস দিয়ে অনলাইনটা ব্রাউজিং করছেন সেই ডিভাইসে যেন কোনো রকম ভিপিএন দেওয়া না থাকে, খেয়াল করবেন। ভিপিএন বা প্রক্সি এগুলো কিন্তু নট অ্যালাউ। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে দুইটা অপশন। আপনারা যেই জিমেল বা ইমেল সিস্টেম ব্যবহার করছেন সার্ভিস, সেই সিস্টেমের নাম লিখতে পারেন, চাইলে আপনি অন্য কোনো শব্দ লিখেও সার্চ করতে পারেন। এখানে আমি দুইটা অপশন দেখাবো। প্রথমত হচ্ছে জিমেইল এবং আরেকটা হচ্ছে আউটলুক বা হটমেল, যেটা আমাদের মাইক্রোসফট কোম্পানির ইমেল সার্ভিস। এখন এখানে আমি সার্চ করব INTEXT, ঠিক আছে। ইনটেক্সট লিখে সার্চ করার পর লেখার পর কোলন দিবেন, @ দিবেন। এবার আপনাকে লিখতে হবে gmail.com, অথবা আপনি সেমভাবেই লিখবেন ডট হচ্ছে এই outlook.com, ঠিক আছে। তো এখান থেকে আমি হচ্ছে কোন কান্ট্রি নেব, অবশ্যই এখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে ইউএস কান্ট্রি। যেহেতু আমি এই অফারটি শুধুমাত্র ইউএসএ প্রমোট করব, তাই শুধুমাত্র আমি এখান থেকে USA লিখে সার্চ করব, ঠিক আছে। আপনি যেই কান্ট্রি দিয়ে কাজ করতে যাচ্ছেন সেই কান্ট্রির ইমেল নেওয়ার জন্য আপনাকে ইউএস বা সেই কান্ট্রির নাম লিখতে হবে। আমার যেহেতু ইউএস, আমি এখান থেকে ইউএস সার্চ করলাম। ইউএস সার্চ করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, যে এখান থেকে কোর্স, হিরো, জিরো ইত্যাদি ইত্যাদি। এখন এখান থেকে আমার কী করতে হবে, সিম্পল কাজ, একদম Ctrl+A চাপবো। Ctrl+A চেপে যত রকম কিছু রয়েছে সবগুলো একসাথে কিন্তু আমার কপি হয়ে যাবে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে করেন তাহলে আপনি কি করবেন, আপনার স্ক্রিনের যে অপশনটা রয়েছে সেটাকে এখানে টাচ করে ধরে রাখবেন প্রথম অবস্থাতে, ঠিক আছে। ডেস্কটপ মুড করে ধরে রেখে টাচ করে ধরে রেখে দেখবেন আপনার হচ্ছে কপি নামে একটা অপশন আসবে। কপি বাটনে ক্লিক করার পর সিলেক্ট অল বাটনে ক্লিক করে দিবেন, সিলেক্ট অল, তাহলে পুরো স্ক্রিনটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি Ctrl+A করছি। এরপর আমি ক্লিক করছি কপি, আমার কিন্তু কিবোর্ডে আমি কপি করে ফেললাম। এবার যাব আমাদের পরবর্তী ওয়েবসাইট। এখানে আমাকে লিখতে হবে 1.4, এরপর দিব হচ্ছে লাইট, LIT 1.4, এরপর লাইট লিখে সার্চ করলে কিন্তু এখান থেকে আমি 1.4 লাইট ইমেল এক্সট্রাক্টর রয়েছে, লাইট 1.4.net বা 14.net রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নেবেন, এটা কোনো বিষয় নেই যে আপনি কোনটা নিচ্ছেন, একটা নিলেই হলো, কোনো সমস্যা নেই। আমি প্রথমটা নিচ্ছি লাইট 14.us। আপনি যে কোনো একটা সাইট হচ্ছে চুজ করে নিতে পারেন, যা আপনার কাজে লাগবে বলে আপনি মনে করেন, সেরকম একটা আপনার হচ্ছে সাইট চুজ করলেই হবে, ঠিক আছে। এখান থেকে দেখুন আমরা কিন্তু একটা সাইট চলে আসছে, এই যে চলে আসছে লাইট 1. এখানে এসে এই লেখাগুলোকে আমি ক্লিক করে দিচ্ছি ফাঁকা বক্সটাতে। এই ফাঁকা বক্সে ক্লিক করে দেওয়ার পর এই খালি বক্সের মধ্যে আপনাকে পেস্ট করতে হবে। আপনি যেটা কপি করলেন সেটা আপনি জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন। আমি সব পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন বলা হয়েছে এখান থেকে যে গ্রুপ করবেন কিনা বা সেপারেট করবেন কিনা, এগুলো আপনাকে চুজ করতে হবে, ওকে। যেন এখান থেকে আমি ক্লিক করে দেবো এক্সট্র্যাক্ট, এই যে এখানে ছোট অক্ষর লেখা রয়েছে হচ্ছে এক্সট্র্যাক্ট। আমি এখানে ক্লিক করছি এক্সট্র্যাক্ট, এবং এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করার পর দেখুন প্রায় 24টি ইমেল আমার এখানে চলে এসেছে 1 সেকেন্ডের মধ্যে। প্রায় 24টি ইমেল আমি কপি করে নিয়েছি এখান থেকে। জাস্ট আমি কপি করলাম। কপি করার পর এখন যাব হচ্ছে ওয়ার্ড কাউন্টার সাইটের মধ্যে, পেস্ট করে দিলাম। দেখুন এগুলো সবই হচ্ছে আমার জিমেইল। তো প্রত্যেকটা জিমেল আমাকে কী করতে হবে, নিতে হবে, ঠিক আছে। আমি এখানে সবগুলোকে পছন্দ করে নিচ্ছি, আমি বেছে নিচ্ছি।
কোনো জিমেল যেন মিস না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন অবশ্যই। আমি .com-এর পর যে কমাগুলো আছে বা স্পেসগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি এইভাবে। আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো প্রায় 24টা ইমেল পেয়েছি, জিমেল পেয়েছি। আপনার যেরকম ভালো লাগবে আপনি সেরকমভাবে নেবেন। যদি মনে করেন যে আপনি আউটলুক নিয়ে কাজ করবেন তাহলে আপনি আউটলুকের মেইলগুলো পছন্দ করে সেগুলো দিয়েও কিন্তু কাজ করতে পারেন। যদি আপনি চান যে আসলে আপনি কানাডা কান্ট্রি নিয়ে কাজ করবেন তাও কিন্তু আপনি কানাডা কান্ট্রি দিয়েও কাজ করতে পারেন, এবং এগুলো প্রতি মিনিটে আপনি যতগুলো, যেমন এখান থেকে আমি 24টা ইমেল পেয়েছি, হতে পারে যে আমি 24টার বিনিময়ে এখান থেকে প্রায় হয়তো বা 2 জনকে তো কাউন্ট করতে পারবো, বা আমি 4 জনকে পাবো। সাপোজ আমি 20 জনকে বাদ দিয়ে দিলাম, আমি 4 জনকে তো অবশ্যই আমার এখান থেকে আমি ইমপ্রেশন নিয়ে আসতে পারবো। আপনারা জানেন যে অ্যাডস্টার অ্যাকাউন্টে শুধুমাত্র ইমপ্রেশনেই প্রচুর পরিমাণে প্রফিট দেওয়া হয়, ঠিক আছে। তো এখান থেকে আমি এগুলোকে সবগুলোকে এভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি খুব সহজভাবে সবগুলোকে মার্ক করে নিয়ে কপি করব। কপি করার পর যাব হচ্ছে আমার জিমেইল বক্সের মধ্যে, সেখানে গিয়ে আমাকে জিমেইলের মাধ্যমে এগুলোতে জিমেইল সেন্ড করতে হবে। দেখুন প্রায় 24টা জিমেইল আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবং এগুলোকে আবার মার্ক করে নিব। কপি করা হয়ে গেলে আপনি যাবেন আপনার জিমেইল বক্সের মধ্যে। এখান থেকে আমি আমার জিমেইল বক্সে চলে যাচ্ছি। এখানে এসে ক্লিক করে দেব হচ্ছে কম্পোজ লেখার মধ্যে। দেখুন এখানে লেখা রয়েছে কম্পোজ, এখানে ক্লিক করছি। কম্পোজে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে টু। এই টু বাটনে সিসি বা বিসিসি রয়েছে, এখানে এগুলো দেখার প্রয়োজন নেই। আপনি সিম্পল যা করবেন, টু বাটনে ক্লিক করার পর যে ইমেলগুলো পাইলাম সেগুলো এখানে মার্ক করে পেস্ট করে দেবেন। দেখুন আমি পেস্ট করে দিচ্ছি, সেখানে সবার ইমেজ চলে আসছে। যেগুলোতে ইমেজ সহ আসছে এগুলো কিন্তু 100% অথেন্টিক এবং রিয়েল। যেগুলোতে ইমেজ নেই সেগুলো রিয়েল নাও হতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে 24টা পেয়েছে, এর মধ্যে নাও হতে পারে 3, 4, 5, 6, 7, 8, 9টা মতো নাও হতে পারে। তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমরা এখানে প্রতিটা ক্লিকে কিন্তু 20, 25, 10, 15টা করে জিমেইল পাচ্ছি, এবং প্রতিটা ক্লিকে একসঙ্গে সবার কাছে জিমেইলটা সেন্ড করতে পারছি। এখন সাবজেক্ট এখানে লিখবো হচ্ছে অ্যাফিলিয়েটেড অফার বা সিপিএ অফার, ঠিক আছে। এখানে আমরা লিখবো, সাবজেক্ট আপনাকে লিখতে হবে। তো আমি যাব এখন এখান থেকে সিম্পল একটা সাইটের মধ্যে, সেটা হচ্ছে ChatGPT রোবটের কাছে। তার কাছে গিয়ে আমি বলে দিব যে আমাকে এই কন্টেন্টটা লিখে দাও তুমি। এই যে আমাদের ChatGPT, এখন একে গিয়ে আমি কিছু লিখতে বলবো, ঠিক আছে। এটাকে আমি আনপিন করে নিচ্ছি। দেন আমি এখানে গিয়ে হচ্ছে লিখে দিব যে গিভ মি আইডিয়াস ফর হোয়াট মেক কিড আর্টস টেল মি ফান ইত্যাদি। এখানে আমরা লিখবো হচ্ছে গিভ মি এ সাবজেক্ট ফর ইমেইল অফার। আমি ওকে লিখে দিলাম, দেখি ও আমাকে আসলে কি লিখতে বলছে। এখানে এক্সক্লুসিভ 24 সেলস সেভ বিগ অন প্রোডাক্ট সার্ভিস টুডে। এখানে বলা হচ্ছে যে এক্সক্লুসিভ 24 আওয়ার সেলস সেভ বিগ অন। এখানে অনের পরে আপনাকে পণ্যের নাম দিতে হবে, ঠিক আছে। তো এই সাবজেক্টকে আমি কপি করে নিব, এক্সক্লুসিভ 24 অফার ফর সেলস অনের পরে প্রোডাক্ট পর্যন্ত, আচ্ছা টুডে পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি, যার সাবজেক্টকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি বলে রাখি এখান থেকে যে আপনি যে অফারটা প্রমোট করবেন আপনাকে সেই রিলেটেড একটি জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। আমার যেই জিমেল রয়েছে তা দিয়ে কিন্তু ইউএসের যে কোনো অফার প্রমোট করতে গেলে আমার পার্সোনাল জিমেল, আপনি বুঝতে পারেন না কথা, মনে একবার বুঝিয়ে বলি আপনাকে। আমি টেক্সট করি, তাহলে আপনি ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন। আমি টেক্সট করে আপনাকে দেখাচ্ছি ব্যাপারটা। ধরুন এটা হচ্ছে আমার জিমেল rj.youtube.com youtube@gmail.com, ঠিক আছে। .com। এখন আমি যাদেরকে জিমেইলটি সেন্ড করব, যাদেরকে আমি আমার এই জিমেইল বা আমার এই এসএমএসটি জিমেইলের মাধ্যমে সেন্ড করব, তারা কিন্তু আমার ডিটেলস পাবে যে আসলে মেসেজটা কে সেন্ড করেছে। তখন তাদের সামনে আপনার যে পার্সোনাল জিমেইল তা কিন্তু শো করবে। তখন তারা দেখবে এটা কোনো ব্যক্তির নাম বা এটা কোনো বিশেষ কিছু না বা তেমন কিছু না, তখন তারা এটাকে অ্যাভয়েড করবে। কিন্তু যদি আপনার জিমেইলটা এমন হতো যে আইফোন অফিসিয়াল, iphone.official,
iphone.official যদি হয় আপনার ইমেলটি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব মজা হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখে দিচ্ছি এটা আইফোন অফিসিয়াল। তাহলে আপনি যদি আপনার অফারটাকে আইফোন অফিসিয়াল ইমেল থেকে প্রমোট করেন, তাহলে কিন্তু কেউ আর অ্যাভয়েড করবে না, তখন। তাহলে আপনি অবশ্যই আপনার মতো করে একটা জিমেল তৈরি করে ফেলবেন না, যেটাতে আপনি এরকম কোনো নাম ইউজ করবেন, অফিসিয়াল থাকবে। মানে আমার ইমেলটা হচ্ছে RJ, আমি আপনাকে পুরোটা দেখাই একটু। এটা হচ্ছে আমার ইমেল rjwasim88@gmail.com। এটা হচ্ছে আমার জিমেল। এখন যদি আমি এই জিমেল থেকে এদেরকে SMS-টা পাঠাই, তাহলে এটা কিন্তু আমার SMS-টা উপরেরটা দেখতে পাবে, যেটা কোনো ব্যক্তি পাঠিয়েছে। সেমভাবে যখন এখানে আপনি আপনার জিমেলটা এরকম হবে যে iphone.official, অথবা এরকম হতে পারে যে amazon.in, ঠিক আছে, .in। এবং আপনার জিমেলের যে প্রোফাইল রয়েছে, আপনি সেখানে ভালো কোনো জিমেলের প্রোফাইল ব্যবহার করেন। যদি কেউ বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করবেন। আপনি ইনবক্স করলে আমি যেরকম রেসপন্স করবো, তার চেয়ে বেশি রেসপন্স করবো কমেন্টে, কারণ কমেন্ট দেখে আমি ভিডিও বানাতে বেশি ভালোবাসি। তো আপনি দেখুন, যখন হচ্ছে আপনার জিমেলটা এরকম হবে, কোনো অফিসিয়াল হবে amazon.in বা amazon.authentic বা info এরকম জিমেল থেকে সেন্ড করা হবে, তখন তারা কিন্তু সেখানে ক্লিক করতে বাধ্য। তো আমি এটা দেখাচ্ছি না, এটা আপনি আশা করছি বুঝতে পেরেছেন। এখন সিমিলারভাবে কী করবো, এখানে কিন্তু আমি আমার সাবজেক্টটা পেয়ে গেছি। তো আমি সাবজেক্টটা জাস্ট এখান থেকে বসিয়ে দিব। আমার সাবজেক্ট ছিল যে এটা এক্সক্লুসিভ 24 আওয়ার সেলস, সেভ বিগ অন, এখান দিব অন হচ্ছে আইফোন, অন এখানে রাখতে পারি হচ্ছে, এখানে আমি পরের নাম কী রাখবো আসলে ভাবতেছি, PS6 রাখলাম। ঠিক আছে, এটা রাখলে আপাতত এনাফ হবে। এখন এখানে আমি লিখে দেব হচ্ছে বিস্তারিত মেসেজটা। তো আমি আবার যাবো ChatGPTর কাছে, ওকে গিয়ে বলবো যে রাইট ইমেল অ্যাবাউট এটাকে আমি বসিয়ে দিয়ে সেন্ড করে দিলাম। এই যে ডিয়ার রিসিপ্ট এখানে দেখাচ্ছে ডিয়ার, দেখুন অনেক কিছু লিখছে এবং খুবই দুর্দান্তভাবে লিখছে। সেখান থেকে এটাকে আমি জাস্ট কপি করে ফেলবো। এই তো কপি করে নিলাম, এবং এটা আমি পেস্ট করব কোথায়, wordcounter.in বা ওয়ার্ড কাউন্টারের মধ্যে। এখানে পেস্ট করে দিলাম ডিয়ার, জাস্ট এখানে থাকবে হচ্ছে ডিয়ার, এরপর দেখবো উই হোপ দিস ইত্যাদি ইত্যাদি। এখানে রাখা রয়েছে ইওর কোম্পানি নেম, এখানে দিব হচ্ছে PS6। সেমভাবে এখানে কিন্তু আমরা এই নামটা কপি করে নিতে পারি। আচ্ছা, এখানে কোম্পানি নেম বলছে, এখানে কোম্পানির নেম দিব হচ্ছে গেম ইকুইপমেন্ট, গেম হান্ট। আমি গেম হান্ট দিলাম হচ্ছে আমার কোম্পানির নেম। এরপরে দেখব কোথায় চেঞ্জ করতে হবে, যেগুলো চেঞ্জ সেগুলো কিন্তু এটা কোটেশন দেওয়া হবে। ইনসার্ট পারচেস লিঙ্ক, এখানে আমরা লিঙ্ক দিয়ে দিব ইওর নেম, এবং এটা কপি করে নিব। কপি করার পর যাবো ইনবক্সের মধ্যে, এবং সেখানে গিয়ে এখানে না, যেখানে গিয়ে আমরা হচ্ছে মেলটা সেট করছিলাম, সেন্ড করছিলাম, এখানে গিয়ে এটাকে বসিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু বসানো হয়ে গেছে। এখন বলা হচ্ছে ইওর নেম, এখানে দিব ফ্রম রিগার্ড, বেস্ট রিগার্ড, এটার নাম দিব হচ্ছে গেম হান্ট। ইওর টাইটেল, এখানে আর কিছু না লিখলে চলবে, আপনি এখানে যা খুশি লিখে দেবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এতটুকু রাখলাম, ওকে। এবং এগুলোর মধ্যে ইনসার্ট ইওর লিঙ্ক এখানে দেখানো রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো হচ্ছে পারচেস লিঙ্ক, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার লেখাটাকে মার্ক করে নিব। মার্ক করার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটার লিঙ্ক সেটাকে শর্ট করে নিব, CUT.ly। এখানে এসে আমরা হচ্ছে জাস্ট লিঙ্ক শর্ট করব। তো নিচে যে লিঙ্কটা রয়েছে, এখানে অ্যাড্রেসটা যে বর্তমান লিঙ্ক সেটা এখানে বসিয়ে দিব, অ্যাড্রেসটার লিঙ্কটা এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের লিঙ্কটা শর্ট করে নিতে পারবো। বসিয়ে দিলাম, এরপরে ক্লিক করে দেবো শর্টেন।
শর্টন বাটনে ক্লিক করে দিচ্ছি। ইউর লিমিট রেজ, আমার কিন্তু লিমিট শেষ, তো আমি এখানে একটা নতুন ট্যাব নিব, মানে একটাই হচ্ছে আমি লগ ইন ছাড়াই অনেকগুলো বেশি সিওটি কাটলে লগ ইন না করে অনেকগুলো লিঙ্ক আমি শর্ট করে ফেলেছি, এর জন্য আমাকে দেখাচ্ছে যে আপনার লিমিট শেষ, আপনাকে এখন লগ ইন করতে হবে। তো আমি আরও একটা ট্যাব ওপেন করলাম এবং সেখানে গিয়েও সেমভাবে আমার এই ডাইরেক্ট লিঙ্কটা বসে শর্টন বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে যে কাটলে, মানে আমার যে শর্ট লিঙ্ক তা আমাকে ওরা দিয়ে দিয়েছে। ওকে, জাস্ট কপি করে নিলাম, কপি, অ্যান্ড দেন এটাকে আমরা করে দেবো হচ্ছে আমাদের জিমেলের মধ্যে সেট। ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করে দিব হচ্ছে লিঙ্কের মধ্যে, এই যে এখানে রয়েছে লিঙ্ক। তো ক্লিক হেয়ার এটাকে মার্ক করার পর আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, এটাকে আমি মার্ক করে নিলাম, এরপর লিঙ্ক বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের যে বর্তমান লিঙ্কটা পেলাম আমরা শর্ট লিঙ্ক, সেটা বসিয়ে দিব, ওয়েব অ্যাড্রেস, এরপরে ওকে। তাহলে ক্লিক হেয়ার লেখাটাকে আমরা মার্ক করে ফেললাম একটা। এরপর রয়েছে এখান থেকে গেম হান্ট, এই লেখাটার মধ্যে আমি লিঙ্ক বসিয়ে দিব, লিঙ্ক সেট করে দিলাম। ওকে, ওখানেও একটা লিঙ্ক বসে গেছে আমাদের। সেমভাবে আর কোথায় দেওয়া যায়, পিএস, এখানে মার্ক করে দিলাম, লিঙ্কটা বসিয়ে দিলাম। ওকে, সবগুলো লিঙ্ক বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে দেবেন সেন্ড লেখার মধ্যে, একটা ক্লিকে 24 জনের মাধ্যমে ইনস্ট্যান্ট বুম হয়ে যাবে। ক্লিক করলাম সেন্ড, দেখেন দেখাচ্ছে মেসেজ সেন্ড, এই যেখানে নিচেই তাকান, এই যে এখানে দেখাচ্ছে মেসেজ সেন্ড। অর্থাৎ আমি দেখালাম আপনি এক ক্লিকের মাধ্যমে কীভাবে অনেকগুলো অফার আপনার জিমেলের মাধ্যমে প্রমোট করতে পারবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন বা শেয়ার করতে পারেন, আর পরবর্তী সময়ে কোন স্টেপগুলো আপনি যাচ্ছেন সেগুলো বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, ইনবক্স না করে কমেন্ট করবেন, সেটা আপনার জন্য ভালো হবে, প্লাস আমি বেশি আপনাকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।